স্টুডিও ইউনার থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শরীফ উসমান হাদির জীবন ও পরিচয়। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি। 6 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ বৃহস্পতিবার 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শরীফ উসমান হাদি 1993 সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক, যার আদর্শ ও নৈতিক শিক্ষা হাদির জীবন গঠনে গভীর প্রভাব ফেলেছে। 3 ভাই ও 3 বোনের মধ্যে তিনি কনিষ্ঠতম। উসমান হাদির শিক্ষা জীবনের ভিত্তি করে গড়ে উঠে ঝালকাঠির বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এন.এস. কামিল মাদ্রাসা। সেখান থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কৃতিত্বের সঙ্গে সম্পূর্ণ করে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2010-11 শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। প্রাচ্য অক্সফোর্ড খ্যাত এই প্রতিষ্ঠান থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেন। ছাত্রজীবন শেষ করার পর হাদি জ্ঞান বিতরণের মহান পেশা শিক্ষকতাকে বেছে নেন। কর্মজীবনের শুরুতে তিনি একজন স্বনামধন্য কোচিং সেন্টারে শিক্ষকতা করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। শরীফ উসমান হাদি এক সন্তানের জনক। পরিবার, শিক্ষকতা ও জ্ঞান চর্চাকে ঘিরেই বর্তমানে তার প্রাত্যহিক জীবন অবতীর্ণ হয়। 2024-এর জুলাই অভ্যুত্থানের পর শরীফ উসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয় সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ। গত নভেম্বর মাসে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি জানান, দেশি বিদেশি ও অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়া এবং মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে তিনি লেখেন। এই পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে। জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না বলেও মন্তব্য করেন। গত শুক্রবার 12 ডিসেম্বর রাজধানীর পুরান পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা উসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই সেখান থেকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে গত সোমবার 15 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। স্টুডিও ইউনার থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।